গ্রামের মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার সবচেয়ে বড় প্রতিষ্ঠান পল্লী বিদ্যুৎ, যার গ্রাহক সংখ্যা প্রায় 4 কোটি। সাধারণ মানুষের ভরসার সেই পল্লী বিদ্যুৎ সমিতিগুলো নিয়ন্ত্রণ করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। আবার বোর্ডের একাধিক কর্মকর্তার নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠান বা পরিবারের মাধ্যমে কোটি টাকার টেন্ডারে প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। নিম্নমানের যন্ত্রপাতি সরবরাহ, স্বজনপ্রীতি ও স্বার্থের দ্বন্দ্বে বিদ্যুৎ সেবার মান ব্যাহত হচ্ছে। সবুজ মাহমুদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। রাশেদুল ইসলাম পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একজন সহকারী পরিচালক, একই সাথে প্রথম শ্রেণীর একটি ঠিকাদার প্রতিষ্ঠানের মালিকও তিনি। নাম এমআরবিআর কর্পোরেশন। গত ৫ ফেব্রুয়ারি পল্লী বিদ্যুতায়ন বোর্ড দুটি আলাদা প্যাকেজের আওতায় ১২০টি ১১ কেভি এবং ১০০টি ৩৩ কেভি অটোমেটিক সার্কিট রিক্লোজার বা এসিআর কেনার জন্য স্থানীয়ভাবে দরপত্র আহ্বান করে। একটিতে ১৫ কোটি এবং আরেকটিতে প্রায় ১৮ কোটি টাকা বিড করে সর্বনিম্ন দরদাতা হয় আরবি কর্মকর্তা রাশেদুল হাসানের প্রতিষ্ঠান এমআরবিআর কর্পোরেশন। কর্মকর্তা হয়েও কিভাবে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক হলেন রাশেদুল হাসান? ব্যবসা তো অবৈধ কিছু না। হ্যাঁ, আমার চাকরি না, আমি কি করব? সো আমি ব্যবসা করে ট্রাই করছি। 11 কেভি এসিআর এবং 33 কেভি দুইটা এসিআরে আমার যে কোম্পানি ছিল এমআরবিআর প্রতিষ্ঠান, সেটা দুইটাতেই টেকনিক্যালি কোয়ালিফাই। 21 তারিখ লাস্ট ডেট ছিল জয়েনের, 20 তারিখে আমার মালিকানা আমি ট্রান্সফার করে দিই। তো এই মোমেন্টে আসলে এমআরবিআর এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। চাকরিতে যোগদান করার আগেই যদি সেই প্রতিষ্ঠানের সাথে ব্যবসায়িক সম্পর্ক থাকে, তাহলে ব্যবসা কিংবা চাকরি কোনো একটা তো প্রভাবিত হতেই পারে। একটা চোনপটির মতো রোল প্লে করার চেষ্টা করছিলাম আর কি। কিন্তু প্রশ্ন হলো, যার প্রতিষ্ঠান প্রায় ৩০ কোটি টাকার কাজ করার সামর্থ্য রাখে, সে কেন ২২,০০০ টাকা স্কেলের সরকারি চাকরি করবে? আমাদের কাছে যে অভিযোগ, সেই অভিযোগটা বললাম। এবার পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আরও এক কর্মকর্তার সাথে পরিচিত হই। নাম জিয়াউল ইসলাম, আরবির এনার্জি অডিট ও ট্রাফিক কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী। ২০০৩ সাল থেকে বোর্ডে কাজ করছেন। তার সহধর্মিণী নাজিয়া খানম এসকিউ গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। এসকিউ গ্রুপ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটি অন্যতম ঠিকাদার। কয়েক বছর ধরেই মিটার থেকে শুরু করে পল্লী বিদ্যুতের বিভিন্ন যন্ত্রপাতি সরবরাহের শত শত কোটি টাকার টেন্ডার পেয়ে আসছে এসকিউ কোম্পানি। স্বামী জিয়াউল ইসলাম পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, আর স্ত্রী ঠিকাদারি প্রতিষ্ঠানের। অভিযোগ আছে, জিয়াউলের মাধ্যমে আরবির চেয়ারম্যানকে ম্যানেজ করে এসকিউ কোম্পানিকে কাজ পাওয়ায় নাজিয়া। আমার হাজব্যান্ড দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে আছে, এটা সঠিক, এবং উনি যেসব দপ্তরগুলোতে কাজ করেছেন সেই কোনো দপ্তরই এই কেনাকাটার সাথে সংশ্লিষ্ট নন। সুতরাং কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের যে ব্যাপারটা বলছেন, আমার কাছে মনে হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা সঠিক না। এসকিউ কোম্পানির বিরুদ্ধে অভিযোগ আছে, তারা পল্লী বিদ্যুৎকে নিম্নমানের মিটার দিয়ে উচ্চ দাম নেয়। এখন একটা পক্ষ আপনার ধরেন আমাদেরকে ডিফেম করার জন্য, একটা পট পরিবর্তনের সুযোগ নিয়ে ডিফেম করার জন্য এই কাজগুলো করছে। টেন্ডারে উদ্দেশ্য প্রণোদিতভাবে ইকুইপমেন্টের স্পেসিফিকেশন এমন দেয়া থাকে যেন একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান বেশি সুবিধা পায়। পরিচয় প্রকাশ না করার শর্তে এমন তথ্যই দিলেন পল্লী বিদ্যুতের এই কর্মকর্তা। অন্যান্য সংস্থা যেখানে মিটার ৬ থেকে ৭,০০০ ৮,০০০ টাকা কিনছে, পল্লী বিদ্যুতের সমিতির মিটারগুলো কিন্তু ১২,০০০ টাকা, ১০ থেকে ১২,০০০ টাকা দিয়ে কেনা হয়েছে, অধিক মূল্যে কেনা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, ১০ লক্ষ প্রজেক্টের ৫ লক্ষ হেক্সি মিটার, তার মধ্যে ২,২০,০০০ মিটারই ব্যাটারি নষ্ট হয়ে গেছে। সিটিপিটি মিটার, এগুলো উপকেন্দ্রে ব্যবহার করা হয়। মিটারগুলো বেশি দাম দিয়ে কেনা হয় কারণ এর রিডিং নিতে কোনো রিডার লাগে না, অনলাইনে ডাটা সংগ্রহ করা যাবে। কিন্তু কোটি কোটি টাকায় কেনা এগুলোর অনলাইন সিস্টেম অকার্যকর। সিটিপিটি রেটেড মিটার, পল্লী বিদ্যুতের সাবস্টেশনগুলোতে সংযুক্ত এই মিটারগুলো অনলাইনে ডাটা প্রেরণ করার কথা, কিন্তু অভিযোগ হচ্ছে কার্যকর নয় সেই অনলাইন ব্যবস্থাপনা। অথচ কোটি কোটি টাকা খরচ করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড এই মিটারগুলো কিনেছে। পল্লী বিদ্যুতের মিটার ও যন্ত্রপাতি নিয়ে গ্রাহকদের অভিযোগের শেষ নেই। ২২-২৩ অর্থ বছরে যে সকল মিটার আরবি কিনে বিভিন্ন সমিতিকে দিয়েছে, ১.৫ লক্ষ মিটারই নষ্ট হয়ে গেছে, যার অর্থনৈতিক ভ্যালু প্রায় ১৫১ কোটি টাকার মতো। ক্রয় করেছে আরবি, দিয়েছে সমিতিকে, সমিতি তো বাধ্য আমাদেরকে দিতে। আমরা যা দেখি যে সেগুলো 1 বছর মধ্যে নষ্ট হচ্ছে, অতিরিক্ত বিল হচ্ছে, এবং এই ভোগান্তি আমরা
আজকে শিকারে পরিণত হচ্ছি। নিম্নমানের যন্ত্রপাতি ব্যবহার করার কারণে গ্রাহকরা বিদ্যুৎ বিভ্রাট সহ নানা ভোগান্তির শিকার হন। বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে অনেক লাইনম্যান দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারায়। যদি ব্রেকারগুলো কম থাকে, ব্রেকারগুলো খারাপ থাকে, ড্রপ আউট ফিউজ খারাপ থাকে, তাহলে ফ্রিকোয়েন্ট ইন্টারাপশন হবে, সেফটি ভায়োলেট হবে। আপনার যদি ইনসুলেশনের সমস্যা থাকে, আর্কিং হয়ে ধরেন লাইন পড়ে যাবে, লাইন থাকবে না, তো গ্রাহক ইলেকট্রিসিটি মনে করেন ইলেকট্রিসিটির ডিসরাপশন হবে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড সমিতিগুলোকে সুদের বিনিময়ে ঋণ দেয়। এই ব্যবস্থাপনা নিয়েও আছে অসন্তোষ। সমিতি মনে করে এই ব্যবস্থার মাধ্যমে তাদেরকে আর্থিকভাবে শোষণ করা হচ্ছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড কিন্তু সমিতিকে 1% ইন্টারেস্টে লোন দেয়, অনুদানের টাকাও লোনে দেয়। কিন্তু এখানে কি হচ্ছে, যখন আমরা তাদের কাছ থেকে লোন কিন্তু তারা ডাইরেক্ট নেয় না, তারা কিন্তু মালামালের মাধ্যমে লোনের টাকাটা পরিশোধ করে। তাহলে আপনি যখন আমি তার কাছ থেকে নিছি 20 টাকা ঋণ, এখন সে 20 টাকার জায়গায় সে আমার কাছ থেকে ধরেন 25 টাকা ইন্টারেস্ট বাবদ নিতেছে, কিন্তু সে মালামালের বিল তো করতেছে 35 টাকা। বোর্ড ও সমিতির মধ্যকার অসন্তোষ প্রায় আন্দোলনের রূপ নেয়। সম্প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে মাসব্যাপী কর্মসূচি পালন করে সমিতির কর্মকর্তা কর্মচারীরা, যার ফলে সমিতির অনেক কর্মকর্তাকে বহিষ্কার করে আরবি। পল্লী বিদ্যুৎ আর আরবির মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে রিসেন্ট টাইমে, এই দূরত্বটা আরও বাড়ছে। এই জন্য এই অভিযোগগুলো হয়তো আমরা বেশি শুনতেছি। গ্রাহক দেখতেছে পল্লী বিদ্যুৎকে, কিন্তু পল্লী বিদ্যুৎ আবার জবাবদিহি করতেছে আরবির কাছে, যাকে গ্রাহক দেখে না। তো এইখানে একটা গ্যাপ আছে। যেহেতু আরবিকে আপনি গ্রাহককে ফেস করতে হয় না, কাজেই এখানে মানে ওই অ্যাকাউন্টেবিলিটিটা ঠিকমতো কাজ করে কিনা এটা দেখা দরকার। পল্লী বিদ্যুতের এসব ইস্যু নিয়ে কথা বলতে চাই প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের সাথে। সেজন্য বোর্ডের জনসংযোগ পরিদপ্তরের পরিচালক তামান্না কবিরের মাধ্যমে চেয়ারম্যানের সাক্ষাৎকার চেয়ে সুনির্দিষ্ট প্রশ্ন লিখিত আকারে পাঠানো হয়। কিন্তু প্রশ্ন দেখে সাক্ষাৎকার তো দূরের কথা, চিঠির কোনো জবাবও দিতে রাজি হয়নি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান। আসলে কোনো সাবজেক্টের সমস্যা না, মানে সাক্ষাৎকারের সমস্যা আর কি। হ্যাঁ, সাক্ষাৎ সমস্যাও ঠিক বলা যায় না। এখন এই মুহূর্তে উনি মানে বলছেন যে ইন্টারেস্টেড না। আপনার কথাটা আমি আলোচনা করছি যে আপনি লিখিত চাচ্ছেন, এখন কি হবে সেটা পরের ব্যাপার। এমনকি সরাসরি বোর্ড কার্যালয়ে গেলেও 71 টিমকে ভেতরে প্রবেশই করতে দেয়নি। মিটার ও সরঞ্জাম কেনায় দুর্নীতি, নিয়োগে স্বজনপ্রীতি এবং গ্রাহক হয়রানি নিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলতে চাইলে আমাদেরকে ভেতরে প্রবেশই করতে দেয়নি। পল্লী বিদ্যুতের দুর্নীতি নিয়ে কি প্রশ্ন করা যাবে না? পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এমন আচরণ অনিয়ম দুর্নীতির সাথে সম্পৃক্ততা প্রমাণ করে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কর্তৃপক্ষ যদি কথা বলতে অপারগতা দেখায় বা রেসপন্স না করে, তাহলে সেটাও কিন্তু এই জিনিসটা প্রমাণ করে তাদের ভিতরে দুর্বলতা আছে, গোপন রাখতে চাচ্ছে কোনো বিষয়, এবং তাদের এই যে অনিয়ম দুর্নীতির যে অভিযোগ তার সাথে হয় তারা সরাসরি বা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, অথবা এর মাধ্যমে কোনো না কোনোভাবে লাভবান, অথবা এরকে সুরক্ষা দিতে চাচ্ছে। ঢালাওভাবে শুধুমাত্র অনিয়ম দুর্নীতি হচ্ছে কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে এই প্রতিষ্ঠানটিকে পুরো পর্যালোচনা করে ঢেলে সাজাতে হবে বলে আমরা মনে করি। দেশের গ্রামীণ বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা সবচেয়ে বড় এই প্রতিষ্ঠানটি দুর্নীতির আতুরঘর হয়ে পড়ায় তার প্রভাব পড়ছে বিদ্যুৎ সেবার মানে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন কোটি গ্রাহক। তাই দরকার স্বচ্ছতা, ন্যায্যতা আর জবাবদিহিতা নিশ্চিত করা। সবুজ মাহমুদ, 71, ঢাকা।